الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযী খালাকাল মাউতা মৃত্যু সৃষ্টি করেছেন কে বলুন তো জীবন সৃষ্টি করেছেন কে জোরে আওয়াজ দেন আগে মৃত্যু নাকি আগে জীবন হ্যাঁ আগে জীবন নাকি আগে মৃত্যু কি প্রশ্ন করেন পড়াশোনা কি করেন নাই আগে জীবন হ্যাঁ কে কে জীবনের পক্ষে আছেন কে কে আগে জীবন না আগে মৃত্যু হ্যাঁ বললাম এই যে হাত তুলতেছে না মানে কনফিউশনে পড়ে গেছে কি বলতে কি বলি হুজুর অতবার কথা বেচায় আগে মৃত্যু এই পক্ষে কে কে আছেন মানে একবার হাত তুলবে না এতো জুবাইর ভাই যেহেতু হাত তুলছে হাত তুলেন সে তো আলেম মানুষ আলহামদুলিল্লাহ হাত নামান তারপরে টেনশনে আর কিছু কিছু আছেন দোয়াল্লিন কোনোটাই মানি না আর নামাজই পড়ি না এই গ্রুপের আছেন না অনেকে আগে মৃত্যু আল্লাহ তাআলা যেহেতু বলছেন আল্লাযী খালাকাল মাউতা আমি মৃত্যু সৃষ্টি করেছি তার মানে মৃত্যু আগে না পরে আপনারা অবাক হয়ে গেলেন হুজুর কেমন কথা মৃত্যু আগে কেমন করে হতে পারে আমি কি এই দুনিয়াটাকে মৃত্যুবরণ করলাম তারপরে জীবন পেয়েছি হ্যাঁ আপনি মৃত ছিলেন আল্লাহ তাআলা আগে মৃত্যু হিসাবে আপনাকে সৃষ্টি করেছে আপনার মায়ের গর্ভের ভিতরে আমার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা বডি স্ট্রাকচার তৈরি করার পরে তখন বলুন তো আমি প্রথমে জীবিত ছিলাম না মৃত ছিলাম আমি ছিলাম মৃত আল্লাহ তাআলা তারপরে আমাকে জীবন দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন হে মানুষ কেমন করে তুমি কুফরি করো তুমি তো ছিলে মৃত কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা তুমি তো মৃত ছিলা মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবিত করেছি তারপরে তুমি দুনিয়াতে আসলা জীবিত অবস্থায় আবার মৃত্যুবরণ তুমি করলা ওই মৃত্যু আবার তোমাকে আমি মৃত্যুর স্বাদ আস্বাদন করালাম আবার তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের জগতে চলে গেলা আবার যখন তোমার সময় শেষ হয়ে যাবে হাসর কায়েম হয়ে যাবে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব তারপরে আমার সামনে তোমার দাঁড়িয়ে যেতে হবে হিসাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন কেমন করে তুমি এটাকে অস্বীকার করো মৃতকে আমি জীবিত করলাম আবার মৃত করলাম আবার জীবিত করব তার মানে আমার প্রিয় ভাইয়েরা আগে আমাদের জীবন নাকি আগে মরণ আগে মরণ ছিল সেই মরণ আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন আবার একটি সময় এমন চলে আসবে এই দুনিয়া থেকে আমার হায়াত আস্তে আস্তে শেষ হতে হতে শেষ হয়ে যাবে আবার আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে মৃত্যুর স্বাদ আস্বাদন করে বিদায় নিয়ে নিতে হবে আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা ছোট্ট একটা প্রশ্ন যদি আপনাদের কাছে করি বলুন তো মুহূর্তে মুহূর্তে দিন দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের বয়স কমে নাকি বাড়ে হ্যাঁ বয়স কমে এ তো আপনারা আলোচনা শুনেন এবং অনেক কিছু জানেন আলহামদুলিল্লাহ এখন তো আলোচনা অনেকেই শুনে দিন দিন আমার বয়স বাড়ে না আমার বয়স কমে দুনিয়াতে বসবাসের মেয়াদ আমার বাড়তে পারে কারণ দুনিয়াতে আমি এসেছি কত বছর 28 বছর 30 বছর 50 বছর এসেছি আমি কিন্তু আমার মূলত আল্লাহ তাআলা যে সময় দিয়েছে প্রতি মুহূর্তে কি হয় কমে যায় ঘড়ির কাঁটা এক একটা সেকেন্ড যায় আপনার বয়স এক এক দিন বাড়ে না টিক টিক করে শব্দ হয় আর আপনাকে বলে দেয় এই আব্দুল করিম আব্দুর রহমান আব্দুল সত্তার তুমি শোনো তোমার জীবন থেকে একটি সেকেন্ড শেষ হয়ে গেল তুমি শোনো একটা মিনিট পার হয়ে গেল তোমার জীবন থেকে একটা মিনিট শেষ একদিন তোমার জীবন থেকে শেষ এক বছর তোমার জীবন থেকে শেষ মুহূর্তে মুহূর্তে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা এই মৃত্যু আল্লাহ তাআলা সৃষ্টি করেছে এই মানুষের হাতে মানুষের জীবন এবং মৃত্যু কাউকে মেরে ফেলানো বা কাউকে জীবন দেওয়ার ক্ষমতা কি আছে বলেন কেন বলা তো হয় যে শেখ হাসিনা 10 লাখ মানুষকে নতুন জীবন দিচ্ছেন
বলা হয় না? কথা বলেন। খবরে বলা হয় বাসস্থান দিয়েছে, 1000 মানুষকে নতুন জীবন দিলেন। নতুন জীবন কেউ কাউকে কখনো দিতে পারে না আমার প্রিয় ভাইয়েরা। এটা তো নমরুদের কথা ছিল, নতুন জীবন দেওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা মনে হয় জানেন ওই তর্ক বিতর্ক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেলেন নমরুদকে। দাওয়াত দিতে যাওয়ার পরে তখন বলছেন যে ইব্রাহিম তুমি কাকে দাওয়াত দাও? বলছে আমি তো তোমাকেই দাওয়াত দেই। বলছে আমাকে দাওয়াত দিয়ে কি করবে তুমি? তুমি কোন খোদা, কোন রবের কথা বলছো? আমি তো বড় রব, তুমি বরং আমার উপরে কালিমা পড়ে তারপরে ঈমান এনে তুমি আমাকে রব মেনে নাও। না সুবহানাল্লাহ বলেন না, প্রাণ খুলে সুবহানাল্লাহ পড়েন। এই কথা শোনা যাচ্ছে? যুবক ভাইরা বোঝো কথা। তাহলে কি বলতে হবে এখানে? জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তুমি পাগল নাকি? তুমি কিভাবে মানুষকে জীবন দিতে পারো? তুমি কিভাবে খোদা হতে পারো? বলছে তোমার রব কি পারে? বলছে আমার রব তো মানুষকে মৃত্যু করতে পারে, জীবিত মানুষকে, আবার জীবিত মানুষকে মেরে ফেলতে পারে, মৃত মানুষকে জীবিত করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শোনার পরে নমরুদ বলল এটা কোনো ব্যাপার, এটা তো আমিও করতে পারি। নাউজুবিল্লাহ পড়েন আবার, মানুষের দ্বারা সম্ভব। বলছে দেখো তুমি যে এই কাজ করতে পারো এটার প্রমাণ আমি তোমার কাছে চাবো না, কারণ তোমার কাছে প্রমাণ চাওয়াও জায়েজ নাই। কারণ এই ক্ষমতা একমাত্র কার? জোরে বলেন, একমাত্র আল্লাহ তাআলার। ওই যে শাহ আতাউল্লাহ ছিল না, গোলাম আহমদ কাদিয়ানি যখন দাবি করলো যে আমি নবী, আমাদের শেষ নবীর নাম কি? হ্যাঁ, আর কোন নবী আসবে? আর কোন নবী আসবে? প্রাণ খুলে নাম বলেন না, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো অতি আশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তারি নাম আহমদ বড় বিশ্বস্ত, মুহাম্মদ বড় বিশ্বস্ত। ঠিক কিনা? আল্লাহ তাআলার নাম নিলে যেমন কলিজাটা জড়িয়ে যায়, ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নামটা নিলে কেমন যেন একটা প্রশান্তি কাজ করে ভিতরে, ভালো লাগা আসে কি আসে না? প্রিয় ভাইয়েরা, আমরা সন্তানদের নাম এটা রাখতে চাই, হ্যাঁ, রাসূলের নামে নাম রাখতে চাই। আমি 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 নিজের থেকে একটু বলি, আমি ঘোষণা দিয়েছি যে আমি আমার ছেলের নাম রাখবো মোহাম্মদ, যদি আমার ছেলে আল্লাহ তাআলা দেয়। এই কথা শুনে আমার বোন, ওর আগে ছেলে হয়েছে, ওর ছেলের নাম রেখে দিয়েছে মোহাম্মদ। আমি বললাম যে এই বরকতময় নাম আমি যে বললাম যে আমি রাখবো, তা তুই রেখে দিলি কেন? বলছো তোমার ছেলের খবর কই, বিয়ে করলা কয়দিন আগে। আমি বলছি তো হলে আমি রাখবো, তা তুই রাখলি কেন? তুমি রাখবা কি রাখবা না সেটা তো আমি জানি না, আমি এটা রেখে দিয়েছি, বোর্ডে লিখে দিয়েছে বাসার ভিতরে। যাক, ভালো কথা। তা আমি ভেবেছি যে আমার ছেলে যদি আল্লাহ তাআলা দেয়, তা তোর ছেলের নাম আরো 3টা হইলেও যদি একই নামও রাখোস, আমার ছেলে যখন হবে আল্লাহ তাআলা দেবে, আমি আমার ছেলের নাম রাখবো মুহাম্মদ। আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে একটা ছেলে দেয় এবং যেন তার নাম রাখতে পারি মুহাম্মদ। পড়েন না আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তো এই নামের ভিতরে বরকত আছে না নাই? 100% বরকত রয়েছে। এই জন্য রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে ভালো লাগে, এবং তার নাম নিলে দুরূদ পড়া ওয়াজিব করেছেন কে? আরো জোরে বলেন কে? প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শেষ নবী। তাকে বলা হলো যে গোলাম আহমদ কাদিয়ানি, ও বলেছেন যে না, আমি শেষ নবী তাকে মানি না, আমার নামই হচ্ছে সেই আহমদ, যে শেষ নবী মুহাম্মদ যাকে বলা হচ্ছে সে হলো আমি। আতাউল্লাহ সাহেব ওনাকে বলেছে দেখো, আমি তোমার কাছে কোনো প্রমাণ চাইবো না যে তুমি শেষ নবী নিজেকে দাবি করছো, কোন প্রমাণে? কারণ শেষ নবী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারো কাছে প্রমাণ চাওয়াও জায়েজ নাই যে তুমি নবী কোন দলিলে। তা ওনাকে বলা হলো যে তুমি কোন সাহসে নিজেকে নবী দাবি করছো বলো তো? তা উনি বলতেছিল যে আমি এই দাবিতে রেখেছি, তুমি কি সূরা
সাফফি পড়ো নাই? বলছে অবশ্যই পড়েছি। সূরা সাফফির ভিতরে আল্লাহ তাআলা কি বলছে? সূরা সাফফির ভিতরে আল্লাহ তাআলা কি বলছে বলো? বলছে 6 নম্বর আয়াতের ভিতরে, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার পরে একজন নবী আসবে, তাওরাতের মধ্যে অন্যান্য কিতাবের মধ্যে যার ঘোষণা এসেছে, তার নাম আল্লাহ তাআলা আগের থেকেই সিলেকশন করে রেখেছে, তার নাম হলো আহমদ। কি নাম? তা আমার নাম তো আহমদ। বলছে না, তোমার নাম তো গোলাম আহমদ। তা আহমদ তো না, বলছে গোলাম আহমদ। দেখো, গোলাম হচ্ছে আমার নামের লকব। কি? আমার নামের লকব, টাইটেল। এটা আমি কেটে দিলাম, আমার নামের গোলাম কেটে দিয়ে তাহলে কি থাকলো? আহমদ। এবার তো মিললো। ও, আতাউল্লাহ সাহেব বলতেছে, যদি তোমার নামের লকব গোলাম আহমদ, গোলাম কেটে দেওয়ার পরে আহমদ থাকার পরে তুমি নিজেকে নবী দাবি করতে পারো, তাহলে আমার নাম কি? বলছে তোমার নাম তো আতাউল্লাহ। বলছে নামের লকব কেটে দিয়ে যদি ওইটা জায়েজ হয়, কোরআন দিয়ে প্রমাণ করতে পারো, তাহলে আমার নাম আতাউল্লাহ, আমার নামের প্রথম শব্দ আতা, এটা হচ্ছে লকব, এটা আমি কেটে দিলাম, তাহলে থাকলো কি? আল্লাহ। কি থাকলো? আল্লাহ। সাময়িক ধরে নিলাম তোমার যুক্তিতে তুমি নবী দাবি করতেছ নাম আহমদ, এই জন্য নবুয়তি দেয় কে? বলছে নবুয়তি তো দেয় আল্লাহ। তাহলে আমার নামের প্রথম শব্দ কেটে দিয়ে আমি এখন আল্লাহ। আর আমি যদি আল্লাহ হই, তোমার মতো শয়তান বেয়াদবকে আমি নবুয়তি দিব না। বলেন না আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহু আকবার। তা যুক্তি তোমার কাছে আমি চাই না, কোন সাহসে তুমি বললা? ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম বলল, কোন সাহসে তুমি বলেছ তুমি মৃত্যু দিতে পারো, জীবন দিতে পারো? এটা তো আমার আল্লাহ তাআলার সিফাত, এটা মানুষের দ্বারা সম্ভব না। তখন নমরুদ বলেছেন, শোনো, আমি তোমাকে শুধু বলেই শেষ করব না, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এই ক্ষমতা আমার হাতের ভিতরে আছে কিনা। ক্ষমতা কেমন করে তোমার হাতের ভিতরে? জল্লাদকে ডাক দেওয়া হলো। জল্লাদ, ওইখান থেকে একটা ফাঁসির অর্ডার হয়েছে, এমন একজন আসামিকে ধরে নিয়ে আসবে। হযরত ইব্রাহিমের সামনে নিয়ে আনা হলো। বলছে ফাঁসির অর্ডার হয়েছে, আজ রাত 12:02 তাকে ফাঁসি দেওয়া হবে। তার মানে এই লোকটার জীবন আছে আর কয় সেকেন্ড? বলছে যে আর মাত্র 2 মিনিট আছে। বলছে ঘড়ির কাঁটা যেতে যেতে 12:02 যখন হয়ে গেল, সঙ্গে সঙ্গে নমরুদ তাকে বলল, যা বেকসুর খালাস দিয়ে দিলাম। তার এই যে 12:02 তার মৃত্যু হয়ে যাওয়ার কথা, তার মানে তার জীবনটা আমার হাতের ভিতরে। এখন তাকে আমি চাইলে মেরে ফেলতে পারি, তাকে আমি মেরে ফেললাম না, তাকে আমি এই যে এখন খালাস করে দিলাম, ছেড়ে দিলাম, তার মানে একটা মৃত মানুষকে আমি জীবিত করে দিলাম। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। কিছু বলেন? হ্যাঁ, পাগলে কয় কি? হ্যাঁ, মিলল। এরপরে রাস্তা থেকে একটা লোক ধরে নিয়ে এসো, জল্লাদ এনেছে। ধরে আনার পরে দেখো, এই লোকটার কোনো অপরাধ আছে? বলছে না। এই লোকটা জীবিত লোক না? হ্যাঁ, এর জীবন আছে। এখন এ তো সাধারণভাবে মরার কথা না। না, জল্লাদ ওকে শুইয়ে দাও। শুয়ে দেওয়ার পরে বলছে, জল্লাদ, আমি আর 1 মিনিট পরে তোমাকে এখানে একটা টাক দিব, সাথে সাথে তুমি ওর শিরচ্ছেদ করে ফেলবে, মেরে ফেলবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, আর যে ছাগলটাই করে কি, একটু পরে যখন টাক দিল, সাথে সাথে ওকে জবাই দিয়ে একটা ভালো মানুষকে, নির্দোষ, তাকে মেরে ফেললো। বলল, ইব্রাহিম দেখো, ওই লোকটা একটা জীবিত মানুষ, একটু আগে একটা মৃত মানুষকে আমি জীবন দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম, একটা জীবিত মানুষকে কেমন করে আমি মেরে ফেললাম। তার মানে তোমার রব মানুষকে জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, আর আমিও তো সেটা পারি। অতএব এইগুলা বাদ দিয়ে তুমি আমাকে রব হিসাবে মেনে নাও। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিলল? হ্যাঁ, মিলল না মিলল চিল্ল তো। হ্যাঁ, অনেকে বলে যে মিলল, না মিলল চিল্ল তো। আমার প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তাকে কি তর্কে ঠকানো যায়? কথা বলে না। একজন আলেমকে ঠকানো যায়? এত সহজ না ভাই। অনেক সময় আমরা চুপ করে চলে আসি ওই আয়াতের ভিত্তিতে, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমরা যে কথা জানি না তা না, কিন্তু আপনাকে মূর্খ মনে করে চুপ থাকে। আচ্ছা ঠিক আছে,
ভাই আপনিই জানেন, আমি জানি না। এই কথা বলে আপনাকে মূর্খ মনে করে আলেম, তার জন্য চুপ করে চলে যায়। আপনি মনে করছেন মনে হয় আলেমকে আমি প্যাচে ফেলে দিয়েছি, আর মনে হয় কথা বলতে পারছে না তাই চলে যায়। তার বিষয় হলো নবীদেরকে কথায় ঠকিয়ে দিবে একজন কাফের, এটা কিভাবে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? আমার প্রিয় ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলল, নমরুদ তুমি যেহেতু জীবন মৃত্যু এটা কোনোভাবে সম্ভব না, কিন্তু তোমার যুক্তিতে তুমি দেখিয়েছো তোমার হাতের ভিতরে রয়েছে যেখানে তোমার আয়ত্তের বাহিরে। তোমাকে আমি প্রশ্ন করলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সকালবেলা ফজরের সালাতের পরে পূর্ব দিগন্তে যখন তাকাই, রক্তের মতো আকার ধারণ করে এত বড় রুটির সাইজে একটা সূর্য উঠে যায়, সারা পৃথিবীকে আলোকিত করে ফেলে। পূর্ব দিগন্ত থেকে উঠে বিকাল যখন শেষ হয়ে যায়, আসরের পরে মাগরিব আসবে, ওই সময় দেখি ওই সূর্যটা হেলতে হেলতে একবারে পশ্চিম আকাশে অস্তমিত যায়। আল্লাহ তাআলার নিজাম হলো, আল্লাহ তাআলার সুন্নাত সিস্টেম হলো, পূর্ব আকাশ থেকে সূর্যোদয় করে, পশ্চিম আকাশে সূর্য অস্তমিত করে ডুবিয়ে দেয়। তাহলে তুমি যেহেতু নিজেকে খোদা দাবি করছো, আল্লাহ তাআলা তো এইটা করে, তুমি বলেছো তুমি খোদা, তার মানে তুমি করো। আগামীকাল সকালবেলা তুমি পশ্চিম আকাশ থেকে সূর্য উঠিয়ে দাও। পারবে? চান্দু কই যাবা? চান্দুর কথা আছে? আর চান্দুর আর কোনো সুযোগ নাই, আর কোনো কথা নাই। ইব্রাহিম আমি তোমার সাথে কথা বলতে চাই না, তুমি আমার সাথে কোনো কথা বলবে না, তুমি বেয়াদবি করেছো। বেয়াদবি করলাম কোথায়? আপনি তো কথাই বললেন না, পারলে এটা করে দেখান। আমার প্রিয় ভাই ইব্রাহিম আলাইহিস সালামকে ধমকায় বের করে দেওয়া হলো, কারণ কথায় না পারলে তো গালি দিবে। মূর্খ মানুষের সব থেকে বড় অস্ত্রের নাম কি? মূর্খ মানুষের সব থেকে বড় অস্ত্রের নাম কি? অকথ্য ভাষায় গালি এবং হচ্ছে খারাপ ব্যবহার। এজন্য মূর্খ মানুষের সঙ্গে তর্কে বেশি জড়িত হতে হয় না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল যে হে ইব্রাহিম তুমি কষ্ট পেও না, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ তাআলা কোনো জালিমকে কখনো হিদায়াত দান করি, জোরে বলেন হিদায়াত দান করি। এখন অনেকে আমাদের দেশের ভিতরে অন্যায় অনাচার জুলুম নির্যাতন মানুষের প্রতি করেছে, অনেকে বলছে মাফ চান, তওবা করেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা মাফ করে দিবে। আমার প্রিয় ভাইরা, জুলুম আর নির্যাতন যে মানুষের কাছে মানুষের সাথে করেছে, এদের কাছে মাফ না চাইলে কি মাফ হবে? কথা বলতে হবে, মাফ করা হবে? আপনি মেরে খাইলেন হচ্ছে জুবায়ের ভাইকে, আপনি আমার কাছে মাফ চাওয়ার কি আছে? তার কাছে মাফ চান আগে, তার কাছে ক্ষমা চান। আল্লাহ তাআলা বলছে এইখানে ইন্টারফেয়ার করার আমার কিছু থাকবে না, আমি হস্তক্ষেপ করব না। যেই জাতিকে, যেই মানুষকে, যেই দলকে জুলুম আর নির্যাতন করেছো, জেলখানায় ঢুকিয়েছো, মেরেছো, হাত কণা পড়িয়েছো, আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় রেখে ইনজেকশন পুশ করে প্রখ্যাত মুফাসসিরদেরকে মেরেছো, যেই দলের মানুষদেরকে ঘরে থাকতে দাও নাই, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছো, দেশ ছাড়তে বাধ্য করেছো, এই সমস্ত মানুষের পা ধরে কান্না করা ছাড়া আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব না। কথা ঠিক কি না? উল্টাপাল্টা বলে চিল্লালাম নাকি? এই কথা কার? আরো জোরে বলেন কার? আওয়াজ কমে গেল কেন? এবার মনে মন খারাপ করছো যুবক ভাইরা, মন খারাপ করছো? আমি তোমাদের বকার জন্য আসি নাই, কষ্ট দেওয়ার জন্য আসি নাই। মাঝে মাঝে যদি একটু ট্রিটমেন্টটা কঠিন হয়, অপারেশন হয়, একটু ব্যথা লাগে না? একটু ব্যথা লাগবে, ধৈর্য ধারণ করো, ঠিক হয়ে যাবে। এই কথাগুলো বলছি কার জন্য? তোমাদের সাথে শত্রুতায় আছে? আমি কাউকে চিনতাম এখানে আসার আগে, দুইজনকে চিনতাম, জুবায়ের ভাইকে চিনতাম, আর চিনতাম হচ্ছে আপনাদের ইমাম সাহেবকে, আর কাউকে আমি এইখানে চিনতাম না। কিন্তু এইখানে আমরা যারা আছি সবাই আমাদের ভাই, কথা ঠিক না? কারোর সাথে যদি ভালোবাসা আমাদের হয়, কার জন্য হবে? এই যে একটু রেগে গিয়েছে, এটাও কার জন্য? কথা বলে না, কার জন্য? আপনার সাথে যদি আমার মারামারিও করতে হয়, সেটা কার জন্য হবে? বুকে টেনে নিব আপনাকে সব ভুলে গিয়ে, সেটা কার জন্য? সে যেই হোক না কেন, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয়
সবই প্রভু তোমার জন্য, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate to be close to you. We love you, we love you, we will love you forever. Ya Habibi, Ya Rasulullah, হৃদয়ে গেঁথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় সবই প্রভু তোমার জন্য। বলেন না আমিন। আরো জোর পড়েন আমিন। কষ্ট পেয়েছেন কেউ? কষ্ট পেলে ক্ষমা করে দিতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আমার সম্মানিত মুসলিম ভাইয়েরা, বলতেছিলাম আমাদের জীবন এবং মৃত্যু কার হাতে? কোনো গ্যারান্টি আছে মৃত্যুর? কোনো গ্যারান্টি নাই। জীবনের যদিও গ্যারান্টি থাকে কবে আসবে দুনিয়াতে, কিন্তু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছে কোনো গ্যারান্টি নাই। কখন যেন সময় শেষ হয়ে যায়, কখন যেন আমি জীবনে কোনোদিন মসজিদের ভিতরে গেলাম না, নামাজ আদায় করতে গেলাম না, কিন্তু মসজিদের একজন আছেন, সেই মেহমান অবশ্যই একদিন আমার বাড়ি পৌঁছে যাবে। কথা ঠিক না? হ্যাঁ, চার পাওয়ালা একজন মেহমান মসজিদের আছে, চিনেন তাকে? চিনেন বাবাজিরা? চিনেন? চার পাওয়ালা একজন মেহমান। আপনি তো মসজিদে যান না, ওই মেহমান অবশ্যই আপনার বাড়ি একদিন যাবে, আপনাকে পাঁচ বেলা ডাকে মসজিদ মেহমান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আরো জোরে আল্লাহু আকবার। হাইয়া আলাল ফালাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এভাবে যখন মুয়াজ্জিন ডাকে, এই ডাকগুলো কার? আপনাকে ডাকে আর আপনি আসেন না, আপনাকে বেড়াতে আসতে বলে, আপনাকে হাদিয়ে দিবে তাই বলে, কিন্তু আপনি আসেন না। এক সময় আপনার সময় শেষ হয়ে যাবে, অবশ্যই এই মসজিদের পক্ষ থেকে এই মসজিদে আপনাকে আনার জন্য একজন মেহমান অবশ্যই আপনার বাড়ি চলে যাবে। তখন সে খালি হাতে আসবে না, আপনাকে তার পেটে ভর্তি করে তারপরে নিয়ে আসবে। সেই দিন সবার জীবনে আছে না নাই? সবার আছে, সবার আছে। তার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে। জোরে বলেন আছে দরকার? আমার প্রিয় ভাইরা, আসুন সেই জীবনটাকে ভেবে, সময় শেষ হয়ে যাবে, হয়তো ভালোভাবে না হয় খারাপভাবে, কোনো না কোনোভাবে জীবন এক সময় আপনার শেষ ঘন্টা বেজে যাবে। আল্লাহ তাআলা তাই বলেছে, বান্দা, জীবন এবং মৃত্যু তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিয়েছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি পরীক্ষা করতে চাই, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্য থেকে কে ভালো আমল করতে পারে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে কিন্তু আকতারু আমালা বলেন নাই, যে কে কত বেশি আমল করতে পারে, কে কত সুন্দর আমল করতে পারে, চরিত্র গঠন করতে পারে। আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন আহসানু আমালা। আজ আমাদের ইবাদতের ভিতরে শিরিক রয়েছে, ইবাদতের ভিতরে বিদআত রয়েছে, ইবাদতের ভিতরে রিয়া রয়েছে, লোক দেখানো। আল্লাহ তাআলা বলছে একবারে পিওর, নিরেট, নির্ভেজাল আমল করতে হবে। আইয়ুকুম আহসানু আমালা, কে কত সুন্দর আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা সেটাই দেখতে চাই। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাই। প্রত্যেক মানুষের জীবনে পরীক্ষা আছে না নাই? জোরে বলেন। প্রত্যেকের জীবনে পরীক্ষা আছে। এই দুনিয়াটা পরীক্ষা। আপনি বলেন কিসের পরীক্ষা? আপনি পরীক্ষার হলে অলরেডি আছেন, পরীক্ষা আপনার চলছে। দুনিয়াতে এসেছেন, আপনার অটোতে পরীক্ষা চলছে। আল্লাহ তাআলা পরীক্ষা করছে, অবজারভেশন করছে আপনার আমলগুলা। আল্লাহ তাআলা এটা খুঁটে খুঁটে দেখবেন কি করেছেন আপনি। হাসরের ময়দানে হাতের ভিতরে আল্লাহ তাআলা ধরিয়ে দিবেন আমল। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, রিড ইউর বুক, তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। আল্লাহ তাআলা সেই কথা বলবেন যে তুমি আমলনামা পড়ো, আমলনামা ধরিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, তা আমাদের প্রত্যেকের জীবনেই পরীক্ষা রয়েছে। আজ হাসরের ময়দানে আমলনামা যে প্রকাশ হবে, বিশ্বাস আছে না সবার? সবাই বলেন, বলেন। যদি পরীক্ষা আপনার, যদি আমলনামা রেজাল্ট যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেয়, সেটা যদি 100% হয়ে থাকে, তাহলে তো অবশ্যই পরীক্ষা চলছে। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারেন, পরীক্ষা যদি আপনি না দেন, কি রেজাল্ট চান আপনি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পরীক্ষার কথা বলেছে। তবে একটি কথা বলতেই হবে, সেটা হলো যে আল্লাহ আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হাসরের ময়দানে বলবে আমি ঈমানদার, আমি ঈমানদার, আমাকে ছেড়ে দেন, আমাকে জান্নাত দিয়ে দেন। এই কথা বললে হবে? দুনিয়াতে আমি ঈমানদার বললে এই কথা বললে হবে? হে ঈমানদারেরা, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, আমার মানুষেরা, আমার বান্দারা কি মনে করেছে? আহাসিবান নাস, মানুষকে এই ধারণা রাখে, আইয়ুতরাকু আইয়াকুলু, তারা পার পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে। আইয়াকুলু, যেন এই কথা বলে, আমান্না, তারা ঈমান এনেছে কথা বলবে, ঈমানদারের স্লোগান দিবে। ওয়া হুম লা ইফতানুন, ওই বান্দাগুলি পরীক্ষা দিবে না, পরীক্ষায় উত্তীর্ণ হবে না, শুধু বলবে যে আমরা ঈমানদার। এই কথা বললে চলবে না। প্রত্যেকটি মানুষের জীবনে আল্লাহ তাআলা পরীক্ষা নেয়। এইখানে অনেকে অনেক সমস্যার মধ্যে আছে, অনেক অন্তরের ভিতরে চাপা কষ্ট রয়েছে। পৃথিবীর মানুষ জানে না কি কষ্ট আমার মধ্যে রয়েছে। আপনাকে আল্লাহ পরীক্ষা করছে। কোটি টাকার মালিক ছিলেন, এখন আপনার সংসার চালাতে কষ্ট হয়ে যায়, আপনার প্রতি আল্লাহ তাআলার পরীক্ষা চলছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু আপনার পরিবার থেকে অসুখ বিসুখ কখনো যায় না, আপনার সব সময় অসুস্থতা থেকে যায়, পরীক্ষা চলছে। আপনার ব্যবসার ভিতরে উন্নতি হচ্ছে না, মন খারাপ করার কিছু নেই, পরীক্ষা চলছে। সন্তান আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা দেয় না, পরীক্ষা চলছে। শুধু মেয়ে সন্তান হচ্ছে, ছেলে চান, দেয় না, পরীক্ষা চলছে। শুধু ছেলে সন্তান হয়, মেয়ে সন্তান হয় না, পরীক্ষা চলছে। আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হতাশ হয়ে গেলে চলবে না, মন খারাপ করে খাতা ছুঁড়ে ফেলে দিলে চলবে না, ওইখান থেকে চিন্তা ভাবনা করে আনসার করতে হবে। কারণ হলো আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পরীক্ষা নিচ্ছে। আর সবার পরীক্ষার ধরন কিন্তু এক রকমের হয় না, সবার পরীক্ষা এক রকমের হবে না। আপনি যদি মনে করেন আপনি বড় ঈমানদার, আপনার পরীক্ষা ছোট হবে না কম বড় হবে? পরীক্ষা ছোট না বড়? এই যে এখানে পড়াশোনা সবাই জানেন কম বেশি, একটা ক্লাস 1 এর একটা ছেলের যেই প্রশ্ন, বিসিএস ক্যাডারের প্রশ্ন কি তাই হয়? বিসিএস ক্যাডারের প্রশ্ন তাই? ক্লাস 5 এর প্রশ্ন পরীক্ষার হলে টাইম কয় মিনিট, কয় ঘন্টা থাকে বলেন? পরীক্ষার হলে কয় ঘন্টা টাইম? হ্যাঁ, বলে 2.5 ঘন্টা, বলে 3 ঘন্টা। এই যুবক ভাইরা কথা বলো, জানো না তোমরা? হ্যাঁ, এরে যুবক মনে করছি সবগুলারে, সব কি বুড়া নাকি না বাচ্চা?
এই একটাতে বলছে 3 ঘন্টা, আর একজনও জানে না 3 ঘন্টা 4 ঘন্টা টাইম থাকে। পরীক্ষা হলে কয় ঘন্টা টাইম? হ্যাঁ, আমি ভার্সিটির কথা বলতেছি। আমরা তো 4 ঘন্টা টাইম পাই, আপনারা কয় ঘন্টা পান? আচ্ছা, নিম্নে 3 ঘন্টা, আবার অনেকে 2.5 ঘন্টাও পায়, ছোট বাচ্চারা যারা। 3 ঘন্টা টাইম। একটা ছেলেকে আপনি দেখছেন পরীক্ষার হলে বসে গেম খেলছে। আপনি একটা ছেলেকে দেখতে পেলেন যে না লিখে হাঁ করে তাকিয়ে আছে আরেক দিকে, একজনের সাথে গল্প করছে। আপনার তাকে দেখে কি মনে হবে? খুব বুদ্ধিমান, খুব স্মার্ট ছেলে, মেধাবী ছেলে। আরে বোকা, তো টাইম শেষ হয়ে যাচ্ছে, 2 ঘন্টা তো শেষ, আর 1 ঘন্টা টাইম আছে। তুই লিখিস না কেন? তুই তো ফেল করবি পরীক্ষায়, তোর গোল্ডেন এ প্লাস পেতে হবে না? ভালো রেজাল্ট করে তোর চাকরি পেতে হবে না? তুই পরীক্ষা দিস না কেন? তো লাস্ট টাইম, এইবার না পাস করলে আর পরীক্ষা দিতে পারবি না। তুই এমন করছিস কেন? পরীক্ষার হলে বেখেয়ালি একটা ছেলেকে দেখে যদি আপনার সেটা মনে হয়, পরীক্ষার হলে একটা ছেলে আরেকজনের সাথে গল্প করছে, এটা দেখে যদি আপনি অবাক হয়ে যান, এই দুনিয়াটা পরীক্ষার হল। তার তো 1 ঘন্টা টাইম আছে, তার তো 3 ঘন্টার গ্যারান্টি আছে, তার তো 2 ঘন্টার গ্যারান্টি আছে যে 3 ঘন্টা 2 ঘন্টা টাইম সে পাবে। সে চাইলে আরেকজনেরটা নকল করতে পারে। কিন্তু আপনি পরীক্ষার হলের ভিতরে রয়েছেন, আপনি যেভাবে বেপরোয়া ঘোরাফেরা, আপনার নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, দিন কায়েমের আন্দোলন নাই, আপনার দান সদকা নাই, আপনার কোনো ভালো কাজের সাথে সম্পর্ক নাই, গায়ে শক্তি আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছেন। আপনি যেমন বেখেয়ালি একটা ছেলেকে পরীক্ষার হলে বসে গল্প করতে দেখে অবাক হয়ে যান, আপনি যেমন করে ওই ছেলেটার টাইম শেষ হয়ে যাচ্ছে, ও খাতার উপরে না লিখে ফুল আর্ট করতেছে, ঘর বাড়ি আঁকাচ্ছে, গান লিখতেছে, আপনি দেখে যেমন অবাক হয়ে যান, আমার প্রিয় ভাইরা, তার থেকে বেশি ওই ছেলেটাকে দেখে যদি আপনার নির্বোধ মনে হয়, ছেলেটা বোকা নাকি, ছেলেটা কি এতই নির্বোধ? পরীক্ষার হলে কেউ গান গায় বসে, পরীক্ষার হলে কেউ গল্প করে, পরীক্ষার হলে কেউ খাতার ভিতরে না লিখে প্রসঙ্গের বাহিরে অন্য কিছু লেখে। আরে ছেলে, তুই কি বোকা? আপনি তাকে যদি বোকা বলেন, আপনি একটু কমন সেন্স দিয়ে ভাবেন, আয়নার সামনে দাঁড়িয়ে একটু কল্পনা করবেন, আপনি তো তার থেকে বোকার ঘরের বোকা। ওই ছেলের তো 3 ঘন্টা টাইম আছে, আপনার তো 3 ঘন্টা টাইমের গ্যারান্টি নাই। فإذا جاء أجلهم لا يستأخرون الساعة ولا يستقدمون. Every nation a turn. প্রত্যেকটি জাতির নির্দিষ্ট টাইম কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। খাতা উঠানোর সময়, স্যার এই সাইড থেকে নেন, স্যার প্লিজ পিছন থেকে নেন না, স্যার স্যার আমার আর একটা লাইন লিখতে বাকি আছে, স্যার উপসংহার দিই নাই। কথা বলে না যুবক, হয় না? স্যার ওই সাইড থেকে খাতা তোলেন না প্লিজ, স্যার 2 সেকেন্ড টাইম, 2 সেকেন্ড। স্যারও দেখে অঙ্ক শেষ হয়ে গেছে, একটু প্লাস মাইনাস করে লিখে দিবে বা প্রমাণিত এটা লিখে দিবে, 2 সেকেন্ড পরে করা হয়। মালাকুল মাউত 2 সেকেন্ড দিবে না। মালাকুল মাউত বলবে না যে পশ্চিম পাড়া থেকে আগে জানটা নিয়ে আসি, তারপর উত্তর পাড়া আসবো, ঠিক আছে তুই কালিমা পড়। সুযোগটা দিবে না আপনাকে। পরীক্ষার হল, ওই ছেলেটাকে দেখে যদি অবাক হন, আপনি নিজেকে দেখে তার থেকে বেশি বোকা মনে করা উচিত, আপনার তার থেকে বেশি নির্বোধ মনে করা উচিত। নিজেকে দেখে, আমাকে দেখে আমি বোকা মনে করি, আর আমি কোন ঘরের নির্বোধ? ওর তো টাইম আছে, আমার সেই টাইমের গ্যারান্টিও নাই। প্রিয় ভাইয়েরা, এজন্য পরীক্ষার হল যদি হয়, প্রশ্নটা আপনি যেই লেভেলের স্টুডেন্ট সেই লেভেলের আপনার প্রশ্ন হয়ে যাবে, এটা সুন্দর করে লিখতে হবে। পরীক্ষার হলে কিন্তু নকলের সুযোগ নাই। আর দুনিয়ার পরীক্ষার হল আল্লাহ তাআলা দিয়েছে, নকল তো আছে, আবার আপনার প্রত্যেকটি মানুষের পিছনে, প্রত্যেক মসজিদের ভিতরে, মাদ্রাসার ভিতরে, মোড়ে মোড়ে, পাশের বাড়ির আপা, পাশের বাড়ির খালা, পাশের বাড়ির চাচা, পাশের বাড়ির বড় ভাই, এভাবে প্রত্যেক মোড়ে মোড়ে, ঘরে ঘরে আমাদের টিচার লেখার জন্য, আমল ঠিক করার জন্য মসজিদ মাদ্রাসার ভিতরে আমাদের শুধু টিচার নয়, আমল কিভাবে ভালো করব কি করব না, কোনটা হচ্ছে কি হচ্ছে না, এটা দেখার জন্য, পরিশুদ্ধ করার জন্য সুযোগ আছে না নাই? আছে। তারপরেও যদি পাশ করতে না পারি, বলেন তো, তারপরেও যদি পাশ করতে না পারি, কিছু বলার সুযোগ থাকবে? আল্লাহ তাআলার কাছে কিছু সুযোগ থাকবে? আইয়ুকুম আহসানু আমালা, কত সুন্দর আমল নিয়ে আসতে পেরেছো, আমি আল্লাহ তাআলা সেটাই দেখব। আমার ভাইয়েরা, সুন্দর আমল নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। সুন্দর আমল, যে আমলের মধ্যে কোনো শিরিক, বিদআত, কুফর, রিয়া থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র কার খুশির জন্য? আল্লাহ তাআলা বলছে, এমন সুন্দর আমল যখন আমার কাছে আনতে পারবে,
আমি আল্লাহ রব্বুল আলামিন আর এই আমলের মধ্যে যদি তোমার কোনো প্রকারের কোনো ভুল হয়ে যায় আমার কাছে ক্ষমা চাও। এই জিন্দেগিতে যত আমল করেছো, পরীক্ষা একদিনে 3টা পরীক্ষা দেওয়া হয়, 2টা পরীক্ষা দেওয়া হয়, অথবা অবজেক্টিভ তুমি লিখে ছেড়ে দিয়েছো, ডাক দিয়ে ছেড়ে দিয়েছো, স্যারের কাছে কান্না করে মরে গেলেও আর কখনো তুমি পাবে না। তুমি বলতে পারো না স্যার আমি 10 নম্বরের ক হবে কিন্তু গ দাগিয়ে দিয়েছি, একটু সুযোগ দেন আমি ওইটা কেটে দিব, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলে কিন্তু আমার কাছে সুযোগটা এমন নয়। ওয়াহুয়াল আজিজুল গফুর। আরো যে আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইরা, মন খারাপ লাগতেছেন তোমাদের? হ্যাঁ, খিচুড়ি গরম আছে, সমস্যা নাই। মন খারাপ লাগতেছে? প্রাণ খুলে আওয়াজ না আল্লাহু আকবার। কষ্ট পাইলেন নাকি? একটু মজা করলাম। আপনারা আমার দেশের মানুষ, আমার বাড়িও দক্ষিণবঙ্গে, একটু মজা করেছে, কষ্ট পেয়েছেন? বুঝলেন, আমাদেরটা দিয়ে আপনি আমাদের লোভ দেন না, আপনি তো খেয়ে গেলেন আমাদেরটা। এটা মন খারাপের না, একটু মজা করে বললাম। প্রিয় ভাইয়ারা, আল্লাহ তাআলা বলছে শোনো, মানুষ তোমাকে দুনিয়ার যেই এক্সামিনার রয়েছে তোমাকে কোশ্চেন শিট, আনসার শিট আবার হাতের ভিতরে দেবে না পরিশুদ্ধ করার জন্য, কিন্তু আমি আল্লাহ বললাম আমল করেছো, আমলের ভিতরে যদি তোমার কোনো ভুল ত্রুটি হয়ে যায়, আমি যেটা বলেছি সেটা তুমি করতে পারো নাই, তোমার সেখানে ভুল হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। আমি আল্লাহ রব্বুল আলামিন কেমন ক্ষমাশীল জানো? ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা সম্মানিত ক্ষমাশীল, সম্মানিত ক্ষমাশীল। দুনিয়ার মানুষ হতে পারবে না। আল্লাহ যেমন সম্মানিত ক্ষমাশীল, চেয়ারম্যান সাহেবের কাছে এসেছে, অমকের একটা ছাগলকে একটা পিটানো দিয়ে মেরে ফেলেছে, অমকের মুরগি মেরে ফেলেছে, অমকের ছেলেকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, অমকের বাড়ি চুরি করেছে, চেয়ারম্যান সাহেবের কাছে আসবে। অমকের মেয়েকে টিজিন করেছে, চেয়ারম্যান সাহেবের কাছে আসবে বিচার করার জন্য। চেয়ারম্যান সাহেব কি করবে? দুই পক্ষের মন রক্ষা করার জন্য ওই ছেলের মুখের উপরে জুতা দিয়ে চড়াত চড়াত করে 2টা মেরে দেবেন। ওই পক্ষ তখন খুশি হয়ে যাবে, হ্যাঁ বিচার হয়েছে, তারপরে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন না ওয়াহুয়াল আজিজুল গফুর, সম্মানিত ক্ষমাশীল দুনিয়ার মানুষ হতে পারে না, তাদের বিচার করার পরে ক্ষমা করতে হয়। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা ক্ষমা চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করে দে। না আসতে বলেন। এই জুবায়ের ভাই কষ্ট হয়ে গেছে, আর নেওয়ার দরকার নেই, আলোচনা শেষ করে দেই। কষ্ট পাচ্ছেন আপনারা না? হ্যাঁ, না যে আওয়াজ দেন না, আমি আর আলোচনা নেব না, মন খারাপ করছে। আমি কিন্তু কথা বলি শ্রোতাদের সঙ্গে একটু বেশি, তা আপনারা তো কথাই বলতে চান না, এত ঠেলে ঠেলে কথা বলানো যায়? শেষ করে দেই, আগামীতে আবার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরো চলবে আলোচনা, চান আপনারা? কতক্ষণ? আর 1 ঘন্টা। কে কে আছে দেখে হাত তুলুক। 1 ঘন্টা খুব কষ্ট করে, প্রায় 50% হাত নামান। আচ্ছা, আধা ঘন্টা। কে কে আছেন হাত তোলেন। একটু মনোযোগ সৃষ্টি করতেছি। কষ্ট পাচ্ছেন আপনারা যে কি শুরু করছেন আবার? জমিন মুখরিত করবে, বুক ফাটাবে, কিন্তু আওয়াজ বেরোবে না, এটা বলছি তাদেরকে। তো যুবকরা একটু আওয়াজ দাও না, তোমাদের জন্য ভালো একটা আওয়াজ করে যাই। 2-3 মিনিটের ভিতরে করব। হ্যাঁ, আচ্ছা, লিল্লাহে তাকবীর। ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আমার যুবক ভাইরা যারা এখানে রয়েছে, আল্লাহ তাআলা যাদের বয়স হয়েছে এই শীতের ভিতরে যুবক ভাইদের বিয়ে করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। দোয়া কি খারাপ করলাম না ভালো করলাম? যুবকরা খুশি তো? দেখ বয়স হলো 12 বছর, ও চিল্লায় বেশি। আমার প্রিয় ভাইরা, এই যে বিবাহ, এই বিধানটা কার? এটা ফরজ বিধান না? তো ছেলে মেয়েদের যাদের বয়স হয়েছে শীতের ভিতরে কষ্ট না দিয়ে বিয়ে দিয়ে দেওয়া উচিত। তাহলে ফিতনার দিকে যাবে না, জিনার দিকে যাবে না, ইফটিজিং এর দিকে যাবে না। যত অপরাধ করবে মা বাবার ঘাড়ে উঠবে। আজকে একজনে এই যে পোস্টার পাঠিয়ে সিরাজগঞ্জ থেকে বলেছে, হুজুর আপনি গত বছর দোয়া করেছিলেন, সেই দোয়ার মাধ্যমে আমাদের এলাকার যে যুব সংঘের উদ্যোগে মাহফিল হয়েছিল অধিকাংশ যুবকের বিবাহ হয়ে গিয়েছে আপনার দোয়ার কারণে। তা এবছর এসে যেইগুলা বাকি আছে এইগুলার জন্য দোয়া করে যাবেন যেন বিয়ে হয়ে যায়। তা আমি বললাম যে তো যাক ভালো, আমার দোয়ায় বিবাহ হচ্ছে। বলছে না হুজুর খুব ভালো বরকত হয়েছে। তা আমাদের এই এলাকার যে যুবকগুলাও আছে, যুবতীগুলো আছে, এদের বিবাহের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যুবকরা বিয়ে করতে চাও কে কে?
আরে আজকে কালকের কথা বলছে না, বিয়ে করবো না কোনো দিন। আর যারা আছে বিয়ে করতে চান না, 4টা বিয়ে তো জায়েজ আছে, সবাই হাত তোলেন, লিল্লাহে তাকবীর। ভয়তে হাত তুলে মায়ের খাওয়াবেন আপনি? যদি পাশের জন বলে দেয় যে চাচি চাচা কিন্তু হাত তুলছিল প্যান্ডেলে, এই ভয়তে হাত তুলতেছে না অনেকে। না, 4টা বিয়ে জায়েজ আছে, মা বোনরা যারা আছে এদের মেনে নিতে হবে, কারণ এই বিধানটা কার। কিন্তু এই মেয়েরা এই বিষয়টি মানতেই চায় না, ভাগ দেওয়া যায় না। এই ভাগ দেওয়ার নাম, এই স্যাক্রিফাইসের নামই হচ্ছে ঈমান, এটা মেনে নেওয়ার নামই হচ্ছে ঈমান। তাদের মেনে নিতেই হবে যে 4টা বিবাহ যেহেতু আল্লাহ তাআলা ফরজ করেছেন, মানে ফরজ বলতে কি, যখন যার অ্যাবিলিটি হবে সব মিলিয়ে যদি সে পারে, একটাই চালাতে পারে না, চলে না, 4টা বিয়ে করে বসে আছে, এগুলো দিয়ে আবার চলবে না। 4টা যদি সামর্থ্য থাকে, শারীরিক, মানসিক, আর্থিক, তাহলে এই কেবল না। আমার প্রিয় ভাইয়েরা, যেই জন্য বললাম, তা যুবকদের জন্য চেয়েছিলাম আলোচনা করতে, চমৎকার একটা আলোচনা বিবাহের ব্যাপারে, সেটা করব না, টাইম যেটা চেয়েছিলাম বেশি হয়ে গিয়েছে, এইখানেই শেষ করতে হচ্ছে। আপনারা কি কষ্ট পেয়েছেন আলোচনার মাধ্যমে? জোরে বলেন, কষ্ট পেয়েছেন? এভাবে প্রত্যেক বছর সুন্দর প্রোগ্রাম হোক, চাই কি চাই না? কোনো কিস্সা কাহিনী নয়, ব্যাখ্যা হবে কোরআন থেকে, ঠিক না?